আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমি আজকে লাউ রান্না করব। তো এই লাউ সবাই পছন্দ করে, এমন কেউ নেই যে লাউ পছন্দ করে না। তো আজকে লাউটা আমি ভিন্ন রকম করে রান্নাটা করব। আমি এদিকে দেশি মুরগি নিয়েছি, আর দেশি মুরগি দিয়ে আমি লাউটা রান্না করব। আর এই লাউ দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করতে খেতে অনেক টেস্ট। যারা এখনও লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে বা মাংস দিয়ে খান নাই, একবার হলো বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন কতটা টেস্টি খাবার এটা। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো লাউ দিয়ে মাংস দিয়ে খেতে খুবই ভালোবাসতেন। আর এই লাউ খেলে শরীর, লাউটি ভালো মতন ধুয়ে নিয়েছি আর মাংসটিও ধুয়ে নিয়েছি। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটার মধ্যে তেল, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর আমরা মাংস যেভাবে রান্নাটা করি ঠিক সেম ওইভাবেই রান্নাটা করব। এদিকে এলাচ, দারচিনি, লং, তেজপাতা সব দেওয়া আছে, একসাথে আমি দিয়ে দিব। আর মাংস রান্না করতে একটু মশলা বেশি লাগে, কিন্তু এটার মধ্যে একটু কম দিতে হবে, যেহেতু আমি লাউটা দেব। এর জন্য আমি একটু হালকা আর কি ময় মশলা পরিমাণ একটু কম দিব। আর এদিকে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি, এটা আপনাদের স্বাদ মতন দিবেন। তো এটি আমি ভালো মতন ভেজে নিচ্ছি। ভালো মতন ভেজে তারপর আমি অন্য ময় মশলাগুলো দিয়ে দেব। আর এটা যেহেতু লাউ দিয়ে আমি রান্না করব, আমি আবারও বলছি একটু কম দিলেই হবে, যেহেতু লাউয়ের একটু কালারটা সাদা হলে তো রান্নাটা অন্যরকম দেখা। আর একটু ওই যে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি, তারপর সাথে লবণ, ধনের গুঁড়া আমি এটি দিয়ে দেব। আর আপনারা যখন রান্না করবেন, আপনাদের যেহেতু অল্প পরিমাণ খেতে চান তাহলে অল্প করে দিবেন। আর যদি মনে করেন না লাউ দিয়ে একটু বেশি করে ঝাল ঝাল খাবো, তো যে একটু মরিচ বেশি করে দিবেন। তো আমি এদিকে পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি, কারণ এদিকে আমি লাউটা একটু বেশি দিব, এই জন্য আমি একটু আমার পরিমাণ মতন দিয়েছি। আর স্বাদ মতো করে লবণটাও দিয়ে দিয়েছি। লাউ খেলে অনেক উপকার আসে, ঘুম ভালো হয়, শরীরের পেট ঠান্ডা থাকে। আর এটা লাউ মানে অনেক গুণ। আর আল্লাহ সবচেয়ে বেহেশতের খাবার হিসেবে লাউটি রেখেছিল। তো যারা ভালো হাদিস জানেন তারা তো জানেন লাউর কত গুণাগুণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও লাউ প্রচুর ভালোবাসতেন। এই মাংস দিয়ে তিনি লাউ প্রচুর খেয়েছেন। আর এই লাউ খেলে শরীর মন দুটোই ভালো থাকে, প্রচুর ঘুম হয়। তো এই রান্নাটা আমি করছি, আমাদের ঘরে সবাই পছন্দ করে লাউ দিয়ে মাংস দিয়ে খাওয়াটা। তো এই জন্য আমি রেসিপিটা ছেড়েছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন। তো একটা লাইক দিয়ে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আমি এখন কষিয়ে নিয়েছি ভালো মতন, আর লাউটাও দিয়ে দিব। ভালো মতন কষিয়ে আমি লাউটা দিয়ে দিয়েছি। আর এদিকে কোনো রকম পানি দেওয়া হবে না। আর এই লাউটা আমি এখন রান্না করে নিব পানি ছাড়াই, এমনি পানি উঠে যাবে। লাউর মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে, আর এই পানিতেই আমার লাউর তরকারিটা হয়ে যাবে। আর আমি এটা ভালো মতন কষিয়ে নিব এখন। তো ভালো মতন কষিয়ে আমি ঢেকে রেখে দেব, যাতে লাউটি নরম হয়ে যায়। তো এই তো দেখুন আমি অনেকক্ষণ পরে এসেছি, আর এই যে লাউটা একদম আর কি মজে গেছে, এখন নরম হয়ে গেছে। তো এমন করে আমি লাউটা রান্না করে নিচ্ছি। আর সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দেব। আপনারা চাইলে প্রথমেই কাঁচামরিচটা দিতে পারেন, আমি একটু পরে দিয়েছি যেহেতু ওইদিকে মরিচের গুঁড়াটা দেওয়া হয়েছে। তো এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দেব, আর একটু যাতে নরম হয়ে যায় এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা ঢাকার পরে আমি আবার ফিরে আসছি।
তো আমি অনেকক্ষণ পরে এসেছি, দেখুন লাউটা একদম হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আমি এটিকে জিরার গুঁড়াটা দিয়ে দেব। আর এটা রান্না করা একদম ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা নেই, একদম অল্প সময়ের মধ্যে সুন্দর একটা রান্না হয়ে যায়। আমি যে জিরাটা দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে এদিকে কিছু ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু মাংস দিয়েছি এর জন্য আমি জিরা গুঁড়াটাই দিয়েছি। তো এখন আমি আর একটু ঢেকে দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো সবাইকে এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন।